পবিত্র আল কোরআনের সুন্দরতম গল্প। হজরত ইউসুফ আলাই ছিলেন নবী ইয়াকুব আলাইহিসসালামের প্রিয় পুত্র। তার নামে পবিত্র কোরআনে স্বতন্ত্র একটি সূরা আছে। সেখানে তার জীবন কথার বিস্তারিত বর্ণনা রয়েছে। তারা ছিলেন 12 ভাই। ইয়াকুব আলাইহিসসালামের 12 ছেলের মধ্যে প্রথম 10 ছেলে প্রথম স্ত্রী লাইলা বিনতে লায়ানের ঘরে জন্মলাভ করেন। তিনি মৃত্যুবরণ করলে তার বোন রাহিলকে বিয়ে করেন ইয়াকুব আলাইহিসসালাম। তার ঘরে জন্ম নেন হজরত ইউসুফ আলাইহিসসালাম ও বেনিয়ামিন। ইউসুফ আলাইহিসসালাম ছিলেন খুবই সুদর্শন। বাবা তাকে অন্যদের চেয়ে বেশি ভালোবাসতেন, কেননা ইউসুফ আলাইহিসসালাম শৈশবে একটি বিস্ময়কর স্বপ্ন দেখেন, যা ছিল তার নবী হওয়ার শুভ বার্তা। এছাড়া ইউসুফ আলাইহিসসালাম ভাইদের মধ্যে ছোট। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, ইউসুফ তার বাবাকে বলল, হে আব্বাজান, আমি স্বপ্নে দেখেছি 11টি তারকা আর সূর্য ও চন্দ্র তারা আমাকে সিজদা করছে। সূরা ইউসুফ আয়াত 4। ইউসুফের প্রতি বাবার অতিরিক্ত ভালোবাসার ব্যাপারটি অন্য ভাইয়েরা মেনে নিতে পারে না। তারা হিংসায় জ্বলতেন। ইয়াকুব আলাইহিসসালাম তাদের মনোভাব বুঝতে পারতেন, তাই ইউসুফ আলাইহিসসালামকে চোখে চোখে রাখতেন। একদিন তারা ইউসুফ আলাইহিসসালামকে জঙ্গলের এক কুয়ায় ফেলে দেন। বাড়ি ফিরে বাবাকে ইউসুফের মৃত্যুর মিথ্যা সংবাদ দেন তারা। ছেলের শোকে কাঁদতে কাঁদতে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেন বাবা ইয়াকুব আলাইহিসসালাম। সূরা ইউসুফ আয়াত 18। সেই কুয়ার পথ ধরে ফিরছিল একটি কাফেলা। কুয়া থেকে বালতি ওঠাতেই তারা ফুটফুটে সুন্দর ইউসুফ আলাইহিসসালামকে দেখতে পায়। তারা তাকে মিশরে বিক্রি করে দেয়। মিশরের মন্ত্রী কিতফির তাকে কিনে নেন। সেখানকার প্রাসাদে তিনি বড় হতে থাকেন। এক সময় যৌবনে পা রাখেন ইউসুফ আলাইহিসসালাম। রূপ ও সৌন্দর্যে ভরপুর ছিল তার যৌবন। চেহারা ছিল চন্দ্র ও সূর্যের মতো দীপ্তিমান। নিষ্কুলসতা ও লজ্জার আধিক্য সোনায় সোহাগার মতো কাজ করেছিল তার মধ্যে। মাধুর্য ও কমনীয়তার মূর্ত প্রতীক ছিলেন তিনি। মিশরের মন্ত্রী স্ত্রী জুলেখা, তিনি ছিলেন ইউসুফের প্রতি বরাবরই বিমোহিত। তার রূপে আকৃষ্ট হয়ে পড়েন জুলেখা। নিজের মনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ইউসুফ আলাইহিসসালামকে খারাপ কাজের প্রতি আহ্বান করেন, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। ইউসুফকে বশে আনতে নানাভাবে চেষ্টা করতে থাকেন জুলেখা। জাদুও করেছিলেন একবার, তবে এতে কাজ হয়নি। একদিন ইউসুফকে ঘরে একা পেয়ে দরজা বন্ধ করে দেন জুলেখা। পাপের দিকে আহ্বান করেন তাকে। আল্লাহর ভয়ে তিনি তা প্রত্যাখ্যান করেন। জুলেখার জোরাজুরিতে উপায় না পেয়ে বন্ধ দরজার দিকে দৌড় দিলেন ইউসুফ। দরজা খুলে গেল। দরজার ওপাশে আজিজে মিশর, কিতফির ও জুলেখার চাচাতো ভাই দাঁড়ানো ছিল। জুলেখা ইউসুফের উপর অপবাদ দেওয়ার চেষ্টা করলেন। সত্যতা যাচাইয়ে ছেঁড়া জামার প্রমাণ পেশ করা হলো, কিন্তু জামার পেছনের দিক ছেঁড়া থাকায় জুলেখা অপরাধী সাব্যস্ত হলো। এই ঘটনা পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে এভাবে, ইউসুফ বলল, সেই আমার থেকে অসৎকর্ম কামনা করেছে। তখন নারীর পরিবারের একজন সাক্ষী দিল, যদি তার জামা সম্মুখের দিক থেকে ছেঁড়া হয়ে থাকে তাহলে নারী সত্য বলেছে আর সে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত, আর যদি তার জামা পেছন থেকে ছেঁড়া হয়ে থাকে তাহলে নারী মিথ্যা বলেছে আর সে সত্যবাদীদের অন্তর্ভুক্ত। স্বামী যখন ইউসুফের জামাটি পেছন থেকে ছেঁড়া দেখতে পেলেন, তখন তিনি বললেন, এসব হলো তোমাদের নারীদের ছলনা, তোমাদের কূটকৌশল বড়ই কঠিন। সূরা ইউসুফ আয়াত 26 থেকে 28। ইউসুফ আলাইহিসসালামের উপর অপবাদ দিয়েছিল জুলেখা। একটি দুগ্ধপোষ্য শিশু ইউসুফ আলাইহিসসালামের পক্ষে সাক্ষ্য দিয়েছিল। সত্য বুঝতে পারার পরও জুলেখার সম্মান বাঁচাতে তার স্বামী কিতফির ইউসুফ আলাইহিসসালামকে কারাগারে পাঠিয়েছিলেন। জেলখানায় বন্দীরা হজরত ইউসুফ আলাইহিসসালামকে বেশ সমীহ করতেন। ইউসুফ আলাইহিসসালাম তাদের আল্লাহর পথে দাওয়াত দেন। কেউ কেউ তার কথা মেনে নিয়েছিল। সেই সময় মিশরের বাদশাহ এক স্বপ্ন দেখেন। সেই স্বপ্নের অর্থপূর্ণ ব্যাখ্যা কেউ দিতে পারছিলেন না। জেলবন্দি ইউসুফ আলাইহিসসালাম সেই স্বপ্নের ব্যাখ্যা দিয়েছিলেন। বাদশাহ বেজায় খুশি হন এবং তাকে মুক্তি দেন। পরে তিনি মিশরের খাদ্য ভাণ্ডার ও ব্যবসা বাণিজ্য পর্যবেক্ষণের দায়িত্ব পান। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, রাজা বলল, তাকে আমার কাছে নিয়ে আসো, আমি তাকে আমার জন্য বিশেষভাবে নির্দিষ্ট করে নেব। অতঃপর সে যখন তার সঙ্গে কথা বলল, তখন রাজা বলল, আজ তুমি আমাদের কাছে খুবই মর্যাদাশীল ও বিশ্বস্ত হিসেবে পরিগণিত। ইউসুফ বলল, আমাকে দেশের ধনভাণ্ডারের দায়িত্ব দেন, আমি উত্তম রক্ষক ও যথেষ্ট জ্ঞানের অধিকারী। এইভাবেই আমি ইউসুফকে সে দেশে প্রতিষ্ঠিত করলাম।
দেশের যেখানে ইচ্ছা সে নিজের স্থান করে নিতে পারত। আমি তাকে চাই, আমার রহমত দিয়ে ধন্য করি, আমি সৎকর্মশীলদের কর্মফল কখনো বিনষ্ট করি না। সূরা ইউসুফ আয়াত 54-56। অনেকের ধারণা ইউসুফ আলাইহিসসালাম জুলেখার সঙ্গে প্রেম করেছেন। এটি সত্য নয়, এটি একটি প্রচলিত ভুল। জুলেখার একপক্ষীয় প্রেম ছিল। জুলেখার সঙ্গে ইউসুফ আলাইহিসসালামের বিয়ে হয়েছিল কিনা এ বিষয়ে কোরআন ও হাদিস থেকে স্পষ্ট কিছু জানা যায়নি। তবে কোনো কোনো মুফাসসির উল্লেখ করেছেন স্বামী কিতফিরের মৃত্যুর পর এবং তওবা করার পর ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে জুলেখার বিয়ে হয়েছিল। তাফসিরে ইবনে আবি হাতিম খণ্ড 8 পৃষ্ঠা 390।